আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। পবিত্র মহামান্য রমাদানে বলতে গেলে দেখতে দেখতে আমরা প্রায় 24টা রোজার দিকে পার হয়ে গেছি। 24টা রোজার মধ্যে আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা ছোটখাটো ভাবে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করবো। এন্ড ফাইনালি আমরা সবাই একসাথে একত্রিত হয়ে সুন্দর একটা প্ল্যানের মাধ্যমে অংশগ্রহণ করলাম সবাই ইফতার করার জন্য। আমি এই বছর বলতে গেলে মোটামুটি খুব ইফতারের মধ্যে অংশগ্রহণ করছি। আমি মোটামুটি অনেক জায়গা থেকে অনেকভাবে ইনভিটেশন পাইছি, কিন্তু আমার কেন জানি না মনে যাচ্ছিল না পরিবারের বাইরে কোথাও ইফতার করার জন্য। কিন্তু আজকে দিনটা আমার লাইফের সব থেকে সুন্দরতম একটা দিন ছিল। আমি আজকে আমার কিছু প্রায় বাজারের সাথে ইফতার করছি। আমি আজকে আপনাদেরকে শেয়ার করবো সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এত সুন্দর একটা স্পেসের মধ্যে কিভাবে ইফতার পার্টির আয়োজন করবেন। তরমুজ কাটার মধ্য দিয়ে আমাদের সবকিছু আয়োজন করা শুরু হয়ে গেল। আমরা এত সুন্দর একটা স্পেসের মধ্যে আমরা ইফতার পার্টির আয়োজন করতেছি, যেখানে মধ্যে আপনারা সব থেকে শান্তিভাবে ইফতার করতে পারবেন। কিন্তু আজকে আমাদের ইফতারের বাজার ছিল অনলি 300 টাকা। 300 টাকার মধ্যে আমরা কি কি আইটেম ইফতার করছি এবং সবকিছু নিয়ে আমি আপনাদেরকে সুন্দর একটা ডিটেলস রিভিউ দিব। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি এর আগে 300 টাকা দিয়ে এত রিজনেবল প্রাইসের মধ্যে এত ধরনের খাবার আইটেম পেয়ে যাবেন যা আপনাদের জন্য সবথেকে বেশি উপকার হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। তবে আমরা আজকে যারা যারা এই ইফতার পার্টিতে আয়োজন করছিলাম সবাই আমরা মোটামুটি সবগুলো কাজে আমরা অনেক সুন্দরভাবে হেল্প করছি সবাইকে। যেহেতু এখানে আমরা মোটামুটি 13 জন ছিলাম, 13 জনের জন্য আমরা বলতে গেলে অনেক ধরনের আইটেম রেডি করছি। যেসব আইটেমগুলো আপনাদেরকে সব থেকে বেশি ইউনিক ভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আজকে আমরা মূলত যে জায়গার মধ্যে ইফতার করতেছিলাম এটা হচ্ছে মূলত আমাদের হালিশহর সাগর পাড়। এখানের মধ্যে আপনারা একদম সুন্দরভাবে বসে সবকিছু আয়োজন করতে পারবেন। তবে সৌন্দর্য দিক থেকে বিবেচনা করতে গেলে, শান্তির দিক থেকে বিবেচনা করতে গেলে আমি মনে করি যে জায়গাটা ছিল সব থেকে বেস্ট। কেউ আমাদের আজকে ইফতার আইটেম মধ্যে ছিল ওরস বিরিয়ানি হতে শুরু করে এবং বিভিন্ন ধরনের জুসের আইটেম আমরা রাখছিলাম, যেগুলো আমাদের জন্য সব থেকে বেশি মজাদার ছিল। আপনারা যদি বলতে পারেন যে এটা কিসের জুস ছিল, তাহলে আপনাদের জন্য ছোটখাটো একটা আমার তরফ থেকে একটা গিফট থাকবে। এছাড়া আমরা এখান থেকে সব থেকে মজাদার একটা জিলাপি ট্রাই করছি। যেহেতু আমরা মোটামুটি 13 জন ছিলাম, তাই আমরা 13 জনের জন্য 13টা প্লেট রেডি করতেছিলাম। ফার্স্টের দিক থেকে আমরা সবাইকে সুন্দর করে আমাদের তরমুজগুলো পিস পিস করে কেটে দিয়ে দেওয়া হয়েছিল। এরপর আমরা যেহেতু ফিরনি আয়োজন করছিলাম, আমার ফিরনিগুলো নেওয়া হয়েছিল মূলত গাছুয়া থেকে। আমরা 13 জনের প্লেটে 13টা ফিরনি সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছিল। আমাদের সবাই সবকিছুতে এত সুন্দর করে হেল্প করতেছিল, ব্যাপারটা আমাদের কাছে অনেক বেশি সুন্দর লাগছে। যেহেতু এই খেজুর ছাড়া ইফতার বলতে অসম্পূর্ণ, তাই আমরা শুরুর দিক থেকে বেশ বিবেচনা করলাম যে খেজুরটা আমাদের জন্য সবথেকে বেশি উপকার। তারপরে খেজুর হইতে শুরু করে দেন আরো অন্যান্য আইটেম যেগুলো ছিল সবাই সুন্দর করে সবকিছুতে হেল্প করার কারণে আমাদের মুভমেন্টটা আরো বেশ সুন্দর হচ্ছিল। আমরা সবাই চেষ্টা করছি সবকিছু সুন্দরভাবে এনজয় করার জন্য। আপনারা কারা ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে সুন্দরভাবে কোথায় এনজয় করে ইফতার করছেন তা আমাকে মাস্ট আপনারা কমেন্টে জানাবেন। 2026 সালে বলতে গেলে সব থেকে সুন্দরতম দিনটা ছিল আজকে। তারপর আমাদের যেহেতু স্পেশাল একটা আইটেম ছিল হচ্ছে জিলাপি, সবাইকে সুন্দর করে জিলাপি গুলো দিয়ে দেওয়া হচ্ছিল। এরপর আমরা সবাই সুন্দর করে গোল করে বসে গেলাম ইফতারে। যেহেতু আর বেশি টাইম নেই, তাই চিন্তা করলাম যে আমরা সবাই সুন্দর করে ইফতারের জন্য রেডি হই। তারপর আমাদের সবকিছু মোটামুটি রেডি করা শেষ। এরপরে সবার জন্য আমরা 13 গ্লাস জুসে মেক করে দিয়ে দেওয়া হচ্ছিল। জুসগুলো দেখতে এত বেশি লেবু লাগতেছিল এবং জুসের পরিমাণও বলতে গেলে এভারেজে সব থেকে বেস্ট ছিল। এরপর আমরা যেহেতু মোটামুটি সবকিছু রেডি করে ফেলছি, তাই আমরা বেশি সময় লেট করবো না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের ইফতারের আয়োজনটা রেডি করে ফেলবো। তবে আজকে আমাদের ইফতার আইটেমে ছিল হচ্ছে তরমুজ, জিলাপি, পিন্নি, উরুস বিরিয়ানি, শর্মা এবং আরো অনেক ধরনের আইটেম ছিল। যেসব আইটেমগুলো ছিল সবথেকে বেশি মজাদার। আমি প্রতিটা আইটেমে এক্সট্রা করে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া আমরা কোন আইটেমগুলো কোথেকে রেডি করছি এবং কোথেকে কিভাবে অর্ডার দিচ্ছি সবকিছু নিয়ে আমি আপনাদেরকে সুন্দর একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো, যে রিভিউটা শুনলে আপনাদের নিজেদের অনেক বেশি উপকার হবে। যদি এই বছর মোটামুটি ইফতার করা তেমন একটা সময় পাবেন না, কিন্তু নেক্সট ইয়ার আপনাদের জন্য এই ভিডিওটা থাকবে। দেখতে দেখতে আমাদের ইফতারের সময় গেল, আচান দিয়ে ফেললো। দেন সুন্দর করে আমরা খেজুর দিয়ে ইফতারটা শুরু করলাম। শুরুতে যে খেজুরটা দেওয়া হয়েছিল এই খেজুরটা ছিল সব থেকে বেশি টেস্ট। আমরা মনে করছিলাম যে নর্মাল কোনো খেজুর দেওয়া হবে, কিন্তু এই খেজুরটা ছিল সম্পূর্ণ অসাধারণ। ইফতারে তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পানি অথবা জুস, তরল জাতীয় জিনিস, যেটা আমাদেরকে গোলাকে অনেক বেশি তৃপ্তিপূর্ণ করে। তাছাড়া এই জিলাপিটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। জিলাপিটা নেওয়া হয়েছিল মূলত গাউসিয়া থেকে। গাউসিয়া জিলাপি আসলেই বেস্ট। তবে আজকে আমাদের ইফতারে সব থেকে মেইন আইটেম ছিল হচ্ছে 7 ডেজ ওরস বিরিয়ানি। যে বিরিয়ানিটা ছিল সব থেকে বেশি মজাদার। রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যদি কোনো কিছু খাবার ট্রাই করতে চান, তাহলে আমি মনে করি 7 ডেজ ওরস বিরিয়ানি আপনাদের জন্য টপ একটা বিরিয়ানি হবে। মাত্র 166 টাকায় আপনারা এত রিজনেবল প্রাইসের মধ্যে ওরস বিরিয়ানিটা পেয়ে যাবেন বলা বাইরে। ওরস বিরিয়ানির মধ্যে সব থেকে বেশি ছিল হচ্ছে বিপের কোয়ান্টিটি। বিপের কোয়ান্টিটি এত পরিমাণ বেশি ছিল বলা বাইরে। এরপর আমরা শুধুমাত্র একটু কোল্ড ড্রিঙ্কস খাইলাম। আসলে কোল্ড ড্রিঙ্কস ছাড়া বলতে গেলে হয় না। তারপর আমরা 7 ডেজ থেকে শর্মা অর্ডার দিয়েছিলাম। শর্মাটা সত্যি আমার কাছে অনেক বেশি মজা লাগছে। শর্মাতে চিকেনের পরিমাণ ছিল সব থেকে বেশি। শর্মাতে উপরে যে বানটা ছিল ওই বানটা ছিল অনেক বেশি সফট। আপনারা চাইলে ইজিলি 7 ডেজ থেকে তাদের ওরস বিরিয়ানি এবং শর্মাটা মাস্ট ট্রাই করতে পারে। 7 ডেজের শর্মার সাথে তাদের মেনুসটা দিয়ে যখন আপনার শর্মাটা ট্রাই করবেন, টু বি অনেস্ট আপনাদের কাছে শর্মাটা আরো অনেক বেশি মজা লাগবে। কিন্তু আমি মনে করছিলাম যে শর্মাতে চিকেনের পরিমাণ কম হবে, কিন্তু চিকেনের পরিমাণ ছিল শর্মাতে সব থেকে বেশি। শর্মা আর ওরস বিরিয়ানি আমার কাছে ওভারঅল বলতে গেলে অনেক বেশি বেটার মনে হয়েছে। তারপরে আমরা এত সুন্দর একটা মিষ্টি এবং মজাদার তরমুজ ট্রাই করছি। এই তরমুজটা ছিল সব থেকে বেশি মজাদার। যদিও রিসেন্টলি তরমুজ বেরিয়েছে, অনেকগুলো তরমুজ সাদা হয় এবং অনেকগুলো তরমুজ লাল হয়। আমাদেরটা মোটামুটি অনেক বেশি মিষ্টি ছিল। ইফতারের পরে একটু ফুড খেলে আমাদের নিজেদের
আমাদের কাছে অনেক বেশি বেটার মনে হয়। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে ইফতারের মধ্যে খুব কম আইটেম ট্রাই করার জন্য, কিন্তু ফ্রুটসগুলো আপনাদের জন্য শরীরের জন্য অনেক বেশি উপকার আসবে, তাই আপনারা মাস্ট ইফতারের মধ্যে ফ্রুট খাবেন বেশি বেশি। এরপর আমরা সন্ধ্যাবাদে গাউসের সব থেকে বেস্ট একটা ফিরনি ট্রাই করছি। সত্যি বলতে ফিরনি বড় মামা আমার সব থেকে পছন্দের একটা খাবার, কিন্তু আজকে ফিরনিটা যে এত বেশি মজা হবে আমি চিন্তা করি নাকি। ওভারঅল বলতে গেলে 300 টাকার মধ্যে সবগুলো আইটেমে আমার কাছে অনেক বেশি মজা লাগছে, বিশেষ করে এই ফিরনি আইটেমে হতে শুরু করে ওভারঅল সবকিছু বেটার ছিল। তবে আপনারা চলে এত রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর করে ইফতার সম্পূর্ণ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে এটুকুই।